নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে আলুর পরোটা। তো আমি এইভাবে বানাই, তো তোমরা সবাই একবার এইভাবে বানিয়ে দেখবে, খুবই খেতে ভালো লাগবে। তো প্রথমেই আমি আটাটাকে এখানে মেখে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়ে অল্প পরিমাণে সরিষার তেল আর সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নেব। মানে খুব বেশি ভাজবো না, একদম হালকা মতন ভেজে নেব। পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি মটরশুঁটিগুলোকে দিয়ে দিয়েছি, তো ওটা দেখাতে পারিনি। তারপরে মটরশুঁটিগুলো কিছুক্ষণ ভাজার পরে এখানে আদা রসুন মানে পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে কুচনো ধনেপাতাগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মানে ম্যাশ করে নেব। এরকমভাবে খুন্তির সাহায্যেই করব। তারপরে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, বেশি পরিমাণে নয়, একদম অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ওকে নামিয়ে রেখে নেব। তারপরে বড় বড় নুন নিয়ে প্রথমে হাতের সাহায্যে এরকমভাবে করে নেব। তারপরে পুরটাকে দিয়ে ওটাকে এমনিভাবে মুড়ে দেবো, যাতে ভিতর থেকে না বার হয়ে যায়। ভালোভাবে মুড়ে নেওয়ার পর একটু এরকম হাতে থেপে দেবো, আর আটা দিয়ে এরকমভাবে প্রথমে হালকা হালকা ফ্রেশ করে নেব, যাতে হাওয়াটা বার হয়ে যায়। এরকমভাবে করে নিতে পারো, আবার হাত মানে বেলনি দিয়ে বেলেও নিতে পারো। এরকমভাবেও গোল গোল হয়ে যাবে। তারপরে মানে এরকমভাবে আগে হাতের সাহায্যে প্রেস করে দিলে কী হবে, খাবারটা যদি বার হয়ে যায় তো ওখানে মানে পুরটা বার হবে না বেলার সময়। তো এরকমভাবে সমস্তগুলোকে আমি বেলে রেডি করে রেখে নিয়েছি। তারপরে এখানে আমি তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে ওটার পরোটাটা দিয়ে দেবো, আর ওপর থেকে হালকা হালকা তেল দিয়ে দিয়ে ভালো করে পরোটাটাকে সেঁকে নেব। তো উল্টে পাল্টে আমি ভালোভাবে পরোটাগুলোকে সেঁকে নেব। দেখতে পাচ্ছি যে কী সুন্দর এরকমভাবে হবে। হালকা আঁচে ভাজতে হবে, একদম হাই নয়, হালকা মিডিয়াম আঁচে এরকমভাবে পরোটাগুলোকে সেঁকে নিতে হবে। তো সমস্তগুলোকে এরকমভাবে একই রকমভাবে সেঁকবো। তো একটা পরোটা হয়ে যাওয়ার পরে এরকম আমি একটা কাপড়ের সাহায্যে মুছে নেব, কারণ আটা দিয়ে বেলেছি, সেই গুঁড়িটা রয়ে গেলো কিনা যখন পরোটা দেবো তখন তিতো লাগবে, তাই আমি আগে ওইটা মুছে নিয়েছি। তো পরের যে পরোটাগুলোকে বেলে রেখেছি সব একই রকমভাবে একই প্রসেস এরকম করে ভেজে নেব। তো তো তোমাদের যদি এই আলু পরোটা বানানোটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হবে একটি নেক্সট ভিডিওতে, একটি নতুন কিছুর সাথে দেখা হবে। চেষ্টা করবো আমি নতুন কিছু ইউনিক কিছু দেখানোর জন্য। তো আজকের মতন টাটা, বাই বাই।